অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি এই চিন্ময় কৃষ্ণ দাস, ঠিক কিনা বলেন? চট্টগ্রামে বাংলাদেশের পতাকার উপরে ওদের যে গেরুয়া পতাকা আছে সেই পতাকা উড়িয়েছে। একটি স্বাধীন রাষ্ট্রে দেশের পতাকার উপরে ওরা গেরুয়া পতাকা উড়িয়ে ওরা এই দেশের মধ্যে দেশদ্রোহিতা করেছে। সেই দেশদ্রোহিতার মামলায় গ্রেফতারকৃত আসামিকে দেখলাম আদালত প্রাঙ্গণে যখন প্রিজন ভ্যান থেকে আনা হচ্ছে, হাতের মধ্যে কোনো হ্যান্ডকাপ নাই, পায়ের মধ্যে কোনো ডান্ডা বেরি নাই, অথচ একটা রাষ্ট্রের জন্য সবচেয়ে ভয়ঙ্কর দুশ্মন হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা। কথা বলতে হবে, ঠিক কিনা? এত বড় আসামির হাতে হ্যান্ডকাফ নাই, অথচ বিগত জীবনে আলেমদেরকে আদালতে যখন তোলা হয়েছে, শুধু কি হ্যান্ডকাফ, পায়ের মধ্যে ডান্ডা বেরি দেওয়া হয়েছে, বুলেট প্রুফ জ্যাকেট পরানো হয়েছে, মাথার মধ্যে হেলমেট দেওয়া হয়েছে। দৃশ্য দেখে মনে হয় কত বড় সন্ত্রাসীকে আদালত প্রাঙ্গণে আনা হচ্ছে। আলেমদের সাথে একরকম আইন। আমাকেও 2018 সালে যখন ধরে নিয়ে গিয়েছিল, আমার হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগিয়েছে, গরুর রশি দিয়ে বেঁধে টেনে আদালতে হাজির করেছে। পুলিশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা কি দৌড় দেওয়ার লোক নাকি? আমাদেরকে গরুর রশি দিয়ে বাঁধলেন কেন? হ্যান্ডকাপ লাগালেন কেন? আমরা কি চোর বাটপার নাকি? বলে হুজুর এটা আইন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের হাতে হ্যান্ডকাপ পরাতে গেলে দেশের আইন আছে, আর তোমাদের প্রভু চিন্ময় কৃষ্ণ দাসের হাতে হ্যান্ডকাপ নাই, এখন আইন গেছে কোথায়? আলেমদের পায়ে ডান্ডা বেরি পরিয়েছিলে তখন আইন ছিল, এখন ডান্ডা বেড়ে গেল কোথায়? সুতরাং আলেমদের সাথে জুলুম করা হবে, আর জালেম খুনিদের সাথে পীড়িত করা হবে। মুসলমানরা তা বরদাস্ত করবে না। গণহত্যা এবং জুলাই আগস্টের খুনি যারা গ্রেফতার হয়েছে, ওদিন দেখলাম হাসানুল হক ইনু প্রিজন ভ্যান থেকে হাসতে হাসতে নামতেছে। আমার প্রশ্ন হচ্ছে, কুখ্যাত সন্ত্রাসী জুলাই আগস্টে ২৫০০ মানুষকে যারা এমন পিচাসদেরকে এইভাবে হাসতে আমরা দেখে সহ্য করতে পারি না। এদেশের মানুষ ওদের ক্রন্দনরত দৃশ্য দেখতে চায়। এ কথার সাথে একমত আছেন কিনা? দুহাত দেখতে চায়। মনে রাখবেন, দেশের দুশ্মন যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের সাথে কোনো আপোষ চলবে না, ঠিক কিনা বলেন? এ কথা কোরআনে আছে না নাই? আমি বলি নাই, আল্লাহ বলেছেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা। আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যাদের দুশ্মনী থাকে, তারা কোনোদিন এদের সাথে কোনো সুসম্পর্ক রাখতে পারে না। দৈনিক প্রথম আলো পত্রিকা এবং ডেইলি স্টার, এই সমস্ত পত্রিকাগুলা এই দেশের স্বাধীনতার দুশ্মন। ভারতের 5 আনা গোলাম। কথা বলতে হবে, ঠিক কিনা জন্য বলেন? জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব দেখলাম দুঃখ প্রকাশ করে বলেছেন যে সংবাদ প্রকাশের স্বাধীনতার পক্ষে আমরা। প্রথম আলোর উপরে আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছি। ওনারা হঠাৎ করে স্বৈরাচারীকে যারা তৈরি করলো, সেই প্রথম আলোর প্রতি এত পীড়িত জাগলো কেন? কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? সারা বাংলাদেশে আলেমদেরকে জঙ্গি তকমা দিয়ে যারা মানুষের কাছে প্রচার করেছে, সেই ডেইলি স্টার এবং প্রথম আলো পত্রিকার প্রতি ওনার এত সহানুভূতি কোন জায়গা থেকে আসে? ও ভারতের সহানুভূতি নেই, একটু ক্ষমতায় যাওয়ার স্বাদ জেগেছে। এদেশের মানুষ কোনো ধান্দাবাজকে আগামীতে সাপোর্ট দেবে না। যদি আগামীতে ক্ষমতায় কাউকে আসতে হয়, কোরআনকে সম্মান করে আসতে হবে। কথা বলো মুসলমান, ঠিক কিনা? আলেমদের সাথে দুশ্মনী করে, ইসলামের চেতনা বিরোধী কোনো ব্যক্তিদের সাথে আতাত করে, এই মাটিতে আমরা কাউকে ক্ষমতার মস্তদে বসতে দেব না। কথা বলতে হবে, ঠিক কিনা জোরে বলেন? দৈনিক ডেইলি স্টারের পক্ষে সাফাই গাইলেন, এরপরে আপনি প্রথম আলোর পক্ষে সাফাই গাইলেন। ইস্কনের বিরুদ্ধে আপনি চুপ কেন? কথা বলেন না কেন? ইস্কনের যে সাইফুল ইসলামকে জব্দ করেছে, আপনি নীরব কেন? দাদা বাবুরা নারাজ হয়ে যাবে, ওই চিন্তায় আপনি নীরবতা পালন করছেন। আপনি যতই নীরব থাকেন, আপনাদের ওই ধরনের রাজনৈতিক ধান্দাবাজি আমরা বুঝে ফেলেছি। আপনাদেরকে স্পষ্ট বার্তা জানিয়ে দেই, এদেশে আওয়ামী জাহিলিয়াতকে এদেশের সাধারণ মুসলমানরা মোকাবেলা করেছে।
ছাত্ররা মোকাবেলা করেছে, কারণ তারা ভারতের তাবিদারি করেছে। সামনেও যারা কাফেরদের তাবিদারি করবে তাদেরকেও মুসলমানরা জুতা পিটা করে ছাড়বে, জুড়ে বলতে হবে ঠিক কিনা? মুসলমানেরা এক হয়ে যেতে হবে। সামনের বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলেম ওলামারা ইতোমধ্যে এক হয়ে যাচ্ছে। গত কয়েকদিন আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন, আল্লামা মাহমুদুল হক হাফিজাহুল্লাহ এবং নাইবে আমিরুল মুজাহিদিন সহ চরমনাই পিসাব হুজুররা একসাথে বসে পড়েছে। তারা আশার বাণী জাতিকে শুনিয়েছে যে আমরা ইনশাল্লাহ এক হয়ে যাচ্ছি, আপনারা প্রস্তুত হন। আচ্ছা, আমি আপনাদের জানতে চাচ্ছি, যদি আলেমরা এক হয়ে যায়, আলেমদের সাথে আপনারা থাকতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুহাত দেখতে চাই। মনে রাখবেন এই দেশের আলেমরা পিছনে দাঁড়িয়ে থাকবে না। মিথ্যাবাদী ঘুষখোর লম্পটদের কাতারে আর দাঁড়াবে না। তারা এখন সৎ নেতৃত্ব চাচ্ছে, সৎ ব্যক্তিদেরকে সামনে আনতে চাচ্ছে, এমনকি এই দেশে কোরআনে কারিমের আহকামাত বাস্তবায়ন দেখতে চাচ্ছে। এই স্বপ্ন আপনারা দেখেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, মঞ্জুর করেন। এ কথা বললে অনেকেই কষ্ট পান, নারাজ হন, যাহারে হুজুর এগুলো না বললেও পারতো। ভাই, আমাদের কিচ্ছু করার নাই, আমাদের বলতে হবে। আপনি নারাজ হলে আমাদের কিচ্ছু যায় আসে না, আমার আল্লাহ নারাজ হয়ে গেলে আমার খবর আছে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয়টার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গ্রানে ভুলে না হৃদয়টার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সব পিছুটান ভুলে জিহাদের পথে চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। যুবকেরা, আল্লাহর পথে চলতে হবে, আল্লাহর কথা বলতে হবে। ভয় আছে নাকি আপনাদের? ভয়কে জয় করে ফেলতে হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে আপনি হয়তো ফুটবল হবেন, না হয় ফুটবল প্লেয়ার হবেন, যে কোনো একটা হতে হবে। যদি আপনি ভয় পান তাহলে আপনি লাথি খাবেন, যদি আপনি ঘুরে দাঁড়ান তাহলে লাথি আপনি দেবেন। এবার আপনি বলেন, লাথি খাবেন না দেবেন?
যদি বলতে হবে ইসলামের দুশ্মনদেরকে লাথি দিতে চান কারা কারা হাত দেখতে চায়। আল্লাহ তুমি সকলকে ইমানি শক্তি বৃদ্ধি করে দাও। চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। আল্লাহ উলামাদের ঐক্যের ভিতকে তুমি মজবুত বানায় দাও। আল্লাহ এই সম্মেলনকে কবুল করে নাও। আল্লাহ আমাদের ইমানি শক্তিকে বৃদ্ধি করে দাও। হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের সামনে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।